হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি সেই কাঙ্ক্ষিত অনেক এক্সাইটিং আমাদের কুয়াকাটা ট্যুরের ফুল ব্লগ নিয়ে, যার ছোট ছোট অনেক ক্লিপস আমি এর আগে আমার পেজে আপলোড করেছি। বাট আজকে আমাদের ট্যুরের ফার্স্ট ডে কেমন ছিল সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আমাদের ট্যুরের জার্নিটা ছিল বাস জার্নি, বাট আমি মিথুন দুজনই বাস জার্নি খুবই অপছন্দ করি, কারণ আমাদের মোশন সিকনেস আছে। বাসে উঠলেই মাথা ঘুরায়, বমি হয়, আমরা অসুস্থ হয়ে যাই লিটারেলি। বিআরটিসিতে আমরা টিকিট কাটি এবং আমরা সবাই সকাল 11টা নাগাদ ওখানে পৌঁছে যাই। আমাদের বাস মেবি ছিল 11:30টার দিকে সকালে। সো আমরা ওখানে 11টার মধ্যেই সবাই উপস্থিত হয়ে যাই। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল এবং আমরা বাসে সবাই কে কী খাবো, বাচ্চারা কি খাবে, সে সব কিছু আমরা ওখানে কাউন্টার থেকেই কিনে নিই। বাসে উঠে আমি ফার্স্টেই 2টা জয় ট্রিপ খেয়ে নেই, কারণ আমার বাসে প্রচণ্ড প্রবলেম হয়। আমার বাসে ওঠার সঙ্গে সঙ্গে মাথা ঘোরানো শুরু হয়ে যায়, বমি আসা শুরু হয়ে যায়। আমি এটা নিয়ে খুব ভয়ে ছিলাম এবং যাওয়ার সময় আমার জয় ট্রিপে আসলে কাজ করে নাই। আমার প্রচণ্ড প্রবলেম হয়েছে, যদিও বমি ফাইনালি হয় নাই, বাট একদম বমি আসবে এরকম অনেকবার হয়েছে। অলমোস্ট দুপুর নাগাদ আমরা কুয়াকাটা হোটেলে চেক ইন করার পরে সবাই লাঞ্চ করতে বের হয়ে যায় একসঙ্গে। বাট আমরা বের হইনি, কারণ দুপুরবেলা একদমই খেতে ইচ্ছে করছিল না, যেহেতু বাসেও অনেক প্রবলেম হয়েছে। আমরা চেয়েছিলাম একটু ঘুমাবো, তারপর বিকেলবেলা রিল্যাক্সে ঘুরতে বের হয়ে হাবিজাবি কিছু খাওয়া যাবে। তো ওরা সবাই যখন লাঞ্চ করতে গিয়েছিল তখন আমরা জুতা কিনতে বের হয়ে যাই, কারণ কুয়াকাটায় বিচে পড়ার জন্য আমি কোনো জুতা ক্যারি করি নাই। সো ভেবেছিলাম কুয়াকাটা থেকেই কিনবো এবং ওখান থেকেই কিনে নেই আমার জন্য আর আমার বাচ্চার জন্য 2টা জুতা কিনেছিলাম। বাট ওখানে আসলে সব কিছুর অনেক ওভার প্রাইস, যেগুলো বরিশালে আমরা অনেক কম পেতাম ওগুলোই আমরা ওখানে অনেক বেশি দামে কিনতে হয়েছিল। এসব কথা বাদ, এরপরে আমরা বিকেলে সবাই মিলে একসঙ্গে চলে যাই সাগর দেখতে। আমি তো সাগর দেখি লিটারেলি ও মাই গড, আমি সবসময় সাগর আমার ভীষণ পছন্দ। আমার কক্সবাজার যাওয়ার কোনো ইচ্ছা আসলে আমি আলাদাভাবে পোষণ করি না। আমাকে যদি সারা জীবন কুয়াকাটা সাগরটাই দেখাতে নিয়ে যায় আমি তাতেই অনেক বেশি হ্যাপি হয়ে যাব। সাগর আমার পছন্দ, সেটা আমাকে যেখানেই নিয়ে যাক। আমার ছেলেও আমার মতো পানি ভীষণ পছন্দ করে। সো সাগর দেখে একদম কোনো কিছু না ভেবে পানির মধ্যে চলে যাচ্ছিল কেমন। আমি ফার্স্টে অনেক ভয় পাচ্ছিলাম, আমার বাবাকে বারবার বলছিলাম ওকে ধরো, মানে ও একদম নাক বরাবর সাগরের দিকেই হাঁটা শুরু করছিল। ব্যাপারটা তো বোঝে না যে বেশি দূরে চলে গেলে বিপদ হতে পারে। সো যাই হোক, আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন অনেক সাবধানতা অবলম্বন করবেন, বাচ্চাদেরকে একদমই ছাড়বেন না। এই লিটল কিউট বাচ্চাটা হচ্ছে আমাদের সঙ্গে আরেকজন যে কাপল গিয়েছিল তাদের বেবি। পুরো বিকেল আমরা একসঙ্গে সাগরের সৌন্দর্য উপভোগ করি একদম সন্ধ্যা পর্যন্ত। তারপরে সন্ধ্যায় সবাই রুমে চলে যায় আবার চেঞ্জ করার জন্য, কারণ আমরা সবাই ভিজে গেছিলাম। সন্ধ্যায় রুমে গিয়ে চেঞ্জ করে আমরা 8টা নাগাদ 8:30 নাগাদ আবার বের হয়ে যাই বিচে। এখন আমাদের উদ্দেশ্য ছিল মাছের বাজারে যাওয়ার। আর আপনারা হয়তো সবাই জানবেন কুয়াকাটা মাছের বাজারটা আগে যেখানে ছিল এখন সেখানে নেই, সেখান থেকে আরও অনেকটা দূরে নিয়ে গেছে। সো আমরা ওইখানটাতে হেঁটেই যাচ্ছিলাম। ওইদিকে যেতে যেতে আমরা এত সুন্দর দৃশ্যের সাক্ষী হই যেটা আমি আসলে ভাষায় বলে বুঝাতে পারবো না। আপনাদের ওইখানে যাইতে হবে, যারা মূলত সাগর পছন্দ করেন তারা কিন্তু পাগল হয়ে যাবেন, মানে পাগল হয়ে যাবেন, এত সুন্দর। এতদিন পরে ভিডিওটা এডিট করতে বসে আমি জাস্ট আবার মনে পড়ে গেছে যে কখন আমি সাগর দেখতে যাব, আবার কবে এরকম সময় আসবে। মানে সাগরের গর্জনের শব্দ যখন আপনি শুনবেন আপনার জীবনের যত ঝামেলা, যত ঝঞ্ঝাট, যত অশান্তি সব কিছু না একদম হাওয়ায় মিলিয়ে যায়। এনিওয়েজ, এরপর আমরা মাছের বাজারে পৌঁছে যাই এবং এই যে কত কত মাছ ছিল ওখান থেকে আমরা খুঁজছিলাম কোরাল বারবিকিউ অ্যান্ড আমাদের সাথে যারা ছিল তারা হচ্ছে লইটা ফ্রাই, কাঁকড়া এসব খাবে, এসব দেখছিল আর কি, কে কোনটা নিবে কে কোনটা খাবে। দাম দর করতে হয় ওখানে অনেক। সো আমরা যে যার মতো খাবার ওখানে অর্ডার করে দেই। এরপরে আমরা বসার জায়গা খুঁজছিলাম। এরপর বসার একটা সুন্দর জায়গা দেখবেন, ওখান থেকে সাগরের ফুল ভিউটা দেখা যায়। ইভেন ওখান থেকে সাগরের ঢেউয়ের সাথে যে বাতাসটা আসে, আপনি পুরোটা বাতাস ওখানে বসলে এনজয় করতে পারবেন। ওখানে দোকানগুলোর উপরে এভাবে মাচার মতো করে দেওয়া হয়েছে, যারা আগে যায় বা জায়গা পায় উপরে বসে। আর এখানে বসলে একদম সাগরের সমস্ত হাওয়াটা, সমস্ত ভিউটা আপনারা এনজয় করতে করতে খেতে পারবেন। এই যে আমাদের কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই এগুলো সব চলে আসছে। আর এরপরে আমাদের আরও একজনের জন্য চিকেন বারবিকিউ ছিল। উনি আসলে মাছ কাঁকড়া এসব কিছু খায় না, সো তার জন্য চিকেন বারবিকিউ অর্ডার করেছিলাম। বাট
ট্যুরটাতে খুব হতাশ হয়েছি, কারণ চিকেন বারবিকিউটা ওরা একদমই ভালো করতে পারেনি, একদমই মজা লাগেনি। সো যাই হোক, যেহেতু সে মাছ টাছ কিছু খাবে না, সো কিছু একটা তো খেতেই হবে। আর ওখানে চিকেনের থেকে আর কোনো অপশন, আসলে যারা মাছ খায় না তাদের জন্য চিকেন ছাড়া আর কোনো অপশন ছিল না। আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচের দিকে যাচ্ছিলাম, মানে লোকালয়ের দিকে। ওখানে গিয়ে আমরা সবাই বসবো এবং হোল নাইট ওখানে স্পেন্ড করব, সেই উদ্দেশ্যে আসলে ওখানে যাই। এবার আমাদের প্রত্যেকের না কেমন যেন একটু খুব চা চা করছিল মনটা, বাট ভালো চা কোথায় পাওয়া যায় সেটাই মানে বুঝতে পারছিলাম না। সো এখানে চেয়ারে বসে আমরা একটা মটকা চা অর্ডার করি, দেখতে যে আসলে চাটা কেমন। এই ভাইকে আমরা বলেছিলাম অনেক কড়া লিকার দিয়ে চাটা করতে, বাট সে চেষ্টা করেছিল, বাট মটকা চা আই থিঙ্ক ওরকম হয় না, আমি জানি না। চাটা আমাদেরকে হতাশ করে। কুয়াকাটা আসলে যারা চা প্রেমী আছেন তাদের জন্য খুব একটা উইয়ার্ড প্লেস, ভালো কোনো চা পাওয়া যায় না। আমি তো ভাবছিলাম এখানে যদি আমরা একটা চায়ের দোকান দেই, মানে টঙের চায়ের দোকান দেই, আমার মনে হয় এটা অনেক চলবে। এরপরে চা খেয়ে হতাশ হওয়ার পরে আমরা আবার চলে আসি বারবিকিউ খাওয়ার জন্য। সো এই ছিল আমাদের কোরাল বারবিকিউর প্রসেসিং। আর এদিকে আমার ছেলে বিড়াল কুকুর এত পছন্দ করে, ও কোত্থেকে একটা বিড়ালভাবে কীভাবে ধরছে আপনারা জাস্ট দেখেন। যদি কামড় দেয়, বান্দর পোলা আমার। ফার্স্ট দিন যেহেতু আমরা জার্নি করে গেছি, বাচ্চারা অনেক ক্লান্ত ছিল, সো বাচ্চারা ঘুমাবে, অনেক জ্বালাচ্ছিল। তাই প্রথম দিন আমাদের মহিলাদেরকে আগে রুমে পাঠিয়ে দেওয়া হয় এবং ছেলেরা ওখানে বিচে স্টে করে। সো আমরা দুজন রুমে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আমি আর এক ভাবি ছিলাম, আর ছেলেরা বিচে ছিল। সো রাত্র 3টার দিকে আমার হাজব্যান্ডকে ফোন করি কখন রুমে আসবে, এখনও আসছে না কেন। তো সে বলল আমি যাবো কি না, তো এই সুযোগ তো আর মিস করা যায় না। আমাদের সাথে আরও অনেক লোক ছিল, তো আমি আমার বাচ্চাকে তাদের কাছে রেখে আমার হাজব্যান্ডের সঙ্গে আবার বিচে চলে যাই। এবং এটা ছিল রাত 3টার ভিউ। আধা ঘন্টা মতো ওখানে থাকার পর আমরা আবার রুমে ব্যাক করি এবং রুমে আসতে আসতে আমার ছেলে সকালবেলা কী খাবে সেই কথা চিন্তা করে কেক আর কলা কিনে নিয়ে আসি। সো ইয়াস, এভাবেই কেটে যায় আমাদের কুয়াকাটা ট্যুরের প্রথম দিন।